বাংলাদেশের প্রায় সবাই মনে করে এমপিদের আসল কাজ হচ্ছে রাস্তাঘাট বানানো, স্কুল কলেজ তৈরি করা, ব্রিজ বানানো কিংবা এলাকার উন্নয়নের কাজ করা। কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছে আসলে সংসদ সদস্যের জব ডেসক্রিপশন বা মূল দায়িত্বটা কি? যদি সত্য কথা বলতে হয়, এমপিরা আসলে উন্নয়ন প্রকল্পের ঠিকাদার না, বরং তারা দেশের আইন প্রণেতা। কিন্তু এই সত্যটা আমাদের জনগণকে কখনো সঠিকভাবে বোঝানো হয়নি। আজ আমরা এই ভিডিওতে জানবো একজন এমপির আসল কাজ কি, কেন আমাদের ভুল শেখানো হয়েছে এবং এর প্রভাব আমাদের গণতন্ত্রে কিভাবে পড়ছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা হচ্ছেন জনগণের প্রতিনিধি। তারা নির্বাচনের মাধ্যমে সংসদে যান এবং সংসদই হল দেশের সর্বোচ্চ আইনসভা। এক কথায় সরকারকে জবাবদিহিতায় রাখা, আইন তৈরি করা এবং জনগণের অধিকার রক্ষা করাই এমপিদের মূল দায়িত্ব। এমপি মানে ল মেকার, অর্থাৎ আইন প্রণেতা। কিন্তু আমাদের দেশে এমপি শব্দটা মনে হচ্ছে ডেভেলপমেন্ট লিডার, অর্থাৎ এলাকার কাজ করলেই সে একজন ভালো এমপি। সংসদ সদস্যের মূল কাজই হলো আইন তৈরি করা। যে আইন অনুযায়ী দেশ চলবে সেটা সংসদে আলোচনা, বিতর্ক ও ভোটের মাধ্যমে পাশ করা। উদাহরণ দিতে গেলে বলা যায়, যখন ডিজিটাল সিকিউরিটি আইন বা নতুন শ্রম আইন পাশ হয়, তখন সংসদ সদস্যদেরই সেটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা। কিন্তু কতজন এমপি সত্যি এসব আইন পড়ে বুঝে ভোট দেন? এটাই একটা বড় প্রশ্ন। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে এমপিরা সরকারের কাছে প্রশ্ন করতে পারেন, যেমন কেন কোনো প্রকল্পে দুর্নীতি হলো, কেন কোনো এলাকায় কৃষক ক্ষতিগ্রস্ত হলো, কেন শিক্ষা স্বাস্থ্য খাতে সমস্যা হচ্ছে। কিন্তু সংসদ সদস্যে এই প্রশ্নোত্তর পর্বই আসলে গণতন্ত্রের প্রাণ। কিন্তু আমাদের সংসদে এই প্রশ্নোত্তর পর্বগুলো কতটা হয়? দেশের বাজেট সংসদে উপস্থাপন করা হয় আর এমপিরা সেটি নিয়ে আলোচনা করে অনুমোদন দেয়। অর্থাৎ সরকার কোথায় কত টাকা খরচ করবে সেটার উপর নজরদারি করার ক্ষমতা একমাত্র তাদেরই থাকা উচিত। একজন এমপি তার এলাকার জনগণের সমস্যাগুলো সংসদে তুলে ধরতে পারেন, যেমন শিক্ষা, কৃষি, পানি সংকট, ভূমি সমস্যা ইত্যাদি। কিন্তু আজ দেখা যায় এমপিরা এই সমস্যাগুলো সংসদে তোলেন না, বরং নিজেদের এলাকার প্রকল্প নিয়ে তারা ব্যস্ত থাকেন সবসময়। আমাদের সমাজে প্রচলিত ধারণা হলো ভালো এমপি মানে একজন যে রাস্তা বানাবে, যে স্কুল করে দেবে বা যে বেশি টেন্ডার নিয়ে আসতে পারবে। এটা একটা পুরোপুরি ভুল ধারণা। এই কাজগুলো আসলে স্থানীয় সরকারের, ইউনিয়ন, উপজেলা বা পৌরসভার কাজ। একজন সংসদ সদস্যের চাইলে এসব কাজে সুপারিশ বা তদারকি করতে পারেন, কিন্তু তিনি নিজে কোনো উন্নয়ন প্রকল্পের পরিচালক নন। আর এই ভুল ধারণাটা আমাদের দেশে রাজনৈতিকভাবে তৈরি হয়েছে। কারণ এমপিরা যদি সংসদ সদস্য আইন কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে ভোটের জনপ্রিয়তা কমে যেতে পারে। তাই তারা জনগণের সামনে কাজ দেখানোর জন্য এলাকার উন্নয়নকে নিজেদের নামে গড়ে তোলেন। এক, রাজনৈতিক কৌশল। নেতারা জানেন সাধারণ মানুষ আইন বোঝে না, তাই রাস্তাঘাট বানিয়ে ভোট নেওয়া সহজ। 2, সরকারি সুযোগ সুবিধা। প্রকল্প বা ডেভেলপমেন্ট ফান্ডের মাধ্যমে এমপিদের হাতে টাকা দেওয়া হয়, যা স্থানীয় সরকারকে পাশ কাটিয়ে দেওয়া যায়, ফলে ক্ষমতার কেন্দ্রীয়করণ হয়। 3, জনগণের শিক্ষার ঘাটতি। অনেকে এখনো জানে না সংসদ কিভাবে চলে, আইন কে বানায় বা এমপির ভূমিকা কি। তাই মানুষ ভাবে আমাদের এলাকার রাস্তাঘাট বানিয়েছে, তার মানে উনি ভালো একজন এমপি। 4, গণমাধ্যমের ভূমিকা। টিভি ও সংবাদ মাধ্যমেও এমপিদের আইন প্রণয়ন নয়, বরং উন্নয়ন কাজের প্রচার করা হয়, যেন রাস্তা বানানোই রাজনীতি হয়ে গেছে। 1, দুর্বল সংসদ। সংসদ আইন প্রণয়নের জায়গা থেকে হয়ে গেছে ডেভেলপমেন্ট ক্লাব, আর পাশ হয় আলোচনা ছাড়া, আর এমপিরা শুধু হাত তোলেন। 2, স্থানীয় সরকার দুর্বল। যে কাজ ইউনিয়ন পরিষদের করার কথা সেটা এমপি করে ফেললে স্থানীয় সরকার দুর্বল হয়ে যায় বা অকার্যকর হয়ে যায়। 3, দুর্নীতির সুযোগ বাড়ে, কারণ উন্নয়ন প্রকল্প মানেই টেন্ডার, কমিশন আর প্রভাব বিস্তার। 4, জনগণের বিভ্রান্তি। মানুষ ভাবে এমপি মানেই কাজের মানুষ, অথচ সে যদি আইনই না বোঝে, তাহলে দেশের ভবিষ্যতের আইনগুলো ভুল পথে যাবে। আমাদের সত্যিকার অর্থে আসলে যেটা বোঝা দরকার, একজন ভালো এমপি মানে সেই ব্যক্তি যিনি জনগণের স্বার্থের কথা বলেন, যিনি সংসদে সবসময় স্বয়ংক্রিয় থাকেন, আইন বোঝেন আর সরকারের জবাবদিহিতা নিশ্চিত করেন। আমরা যদি এই সামান্যটুকু বুদ্ধি বা বিবেকবোধ আমরা নিজেদের মধ্যে না রাখি, তাহলে সত্যি আগামী 50 বছরেও সংসদ শুধু রাস্তা বানানোর মঞ্চ হয়ে থাকবে। তাই আসুন আমরা নিজেরা জানি, শিখি এবং পরের নির্বাচনে ভোট দিই জ্ঞান ও দায়িত্ববোধ দেখে।
কে বেশি বেশি টেন্ডার নিয়ে আসবে তা দেখে নয়। সংসদ সদস্যরা আমাদের প্রতিনিধি, আমাদের মালিক নন। তারা জনগণের হয়ে কথা বলবেন, আইন তৈরি করবেন, এটাই তাদের আসল কাজ, রাস্তা বানানো নয়। ন্যায় বিচার প্রতিষ্ঠাই তাদের পরিচয়। এই সত্যটা যতদিন আমরা না বুঝবো ততদিন আমাদের রাজনীতি জনগণের নয়, ব্যক্তির স্বার্থের হবে।